আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 31st নাইট ডে আর আমরা চলে যাচ্ছি। এখনই বলবো না, পরে বলতেছি, ওয়েট করেন এবং আমাদের সাথেই থাকেন। এখানে আমি যাচ্ছি, আমার বেবি আছে, আমার ভাই আছে, আমার বোন আছে এবং আমার কাজিন আছে। আমরা সবাই এক্সচেঞ্জ করে চলে যাচ্ছি নৌসুন্দিতে। আমরা অলরেডি চলে আসছি গোড়াশাল। এখান থেকে আমাদের আরো 1 থেকে 1.5 ঘন্টা পথ। এক জেলার সিএনজি অন্য জেলাতে গেলেই নাকি আটকায়, এই জন্য আমরা অনেক ভিতর ভিতর দিয়ে তারপর চলে আসলাম। এখন আমরা গোড়াশালে ব্রিজে টোল দিব, তারপর চলে যাব। আর হাইওয়ের রাস্তা বুঝতেই তো পারছেন, প্রচুর জ্যাম এবং প্রচুর গাড়ি। আমাদের নারায়ণগঞ্জ জেলা থেকে একটু বের হতেই দেখলাম বিশাল বড় বড় এরিয়া জুড়ে ফাঁকা ময়দান এবং বিশাল বড় বড় মাঠ। বাংলাদেশটা নাকি অনেক ছোট, বাট ঢাকা থেকে বের হলেই বোঝা যায় বাংলাদেশটা কত বড়। বড় বলতে আমি বুঝিয়েছি, মানে ঢাকা থেকে বের হলেই এত বিস্তৃত জায়গা মনে হয় বাংলাদেশটা কত বড়। আসলে কিন্তু বাংলাদেশটা অনেকই ছোট। আমরা বাসা থেকে বের হয়েছি 12টার দিকে, আর এখন 1:30 বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। মনে হচ্ছে পথ শেষই হচ্ছে না, আবার আমাদের রিটার্ন করতে হবে। তারপর একটু সর্ষে ফুলের দেখা আর মনে একটু শান্তি নেওয়া যায়, এই তো বুঝি চলে আসলাম। তারপর আমরা সিএনজি থেকে নেমে তারপর আবার অটোতে উঠতে হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় গেলে নাকি মামলা খেতে হয়, এবং এই জন্য তিনি ট্রাফিকের বয়ে আর আসেনি, আমাদের একটা অটো করে দিয়েছে এবং যেই বাজারে নামিয়েছে আমরা এখান থেকে এসে আবার তার সিএনজি দিয়ে বাসায় যাব। আমরা এখন যে জায়গাতে আছি এটা 24শে জুলাই যে আন্দোলনটা হয়েছিল এই জায়গাতে হয়েছিল। এটা নাকি জেলখানার মোড় বলা হয়। আর এখানে ওভারব্রিজের অনেক কাজ চলতেছে, এই জন্য প্রচুর জ্যাম। আর আমরা এই তো ওভারব্রিজের নিচে আছি এবং ট্রেনের রাস্তা ক্রস করে চলে যাচ্ছি। আর আমি ফার্স্ট নরসিংদীতে আসছি, আর নরসিংদীর উদ্দেশ্যে এই ফার্স্ট আসা। বাট নরসিংদীর উপরে যে অনেকবার সিলেট যাওয়া হয়েছে, কক্সবাজার গিয়েছি। আর এই শাপলা চত্বর যে নরসিংদীতে আছে এটা আমি জানি না, এই ফার্স্ট দেখা মানে জানা। আমাদের এই পর্যন্ত আসছে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, বাট এখনো নির্দিষ্ট জায়গায় যেয়ে পৌঁছাতে পারি নাই। আর প্রচুর জ্যাম রাস্তায় রাস্তায়। মানে যখন সিটির বাড়িঘর ছেড়ে একটা ফাঁকা ময়দানে চলে আসলাম, তখন বুঝতে পারলাম যে এই তো মনে হয় গ্রামের ভিতর চলে আসছে, আর এখনই মনে হয় নির্দিষ্ট জায়গায় চলে আসবো। আর বলতে বলতে এই ব্রিজটা চোখে পড়ে গেল, তখনই আমার মনে পড়েছে এই তো এই ব্রিজটাই তো আমি দেখে এখানে আসলাম। আর এখন বাজে দুপুর 2টা, একদম কারেক্ট 2 ঘন্টা লাগছে আমাদের এই জায়গায় আসতে। এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আসতে, বাট আমাদের একটু সময় লাগছে, আমরা ভিতরে রাস্তা ধরে আসছি যেহেতু আমরা হাইওয়ে দিয়ে আসতে পারি নাই। আর এই নদীটা অনেক বড়, আর আমি এই নদীটার নামটা জিজ্ঞেস করতেছিলাম অটো ভাইকে, বাট উনি বলতে পারতেছিল না। তারপর জানতে পারলাম এটা নাকি মেঘনা নদীর একটা শাখা। আর ব্রিজের নিচ দিয়ে দেখলাম বড় বড় শিপ যাচ্ছে, লঞ্চ যাইতেছে এবং বড় বড় স্টিমার গুলা যাইতেছিল। ফাইনালি চলে আসলাম এবং মনের মধ্যে একটা প্রফুল্ল চলে আসলো নদীটা দেখে। তারপর আমরা নদীর ওই প্রান্তে চলে আসলাম, আর উপর থেকে দেখতেছিলাম এখানে শিশুদের অনেক ধরনের রাইড রাখা আছে এবং রেস্টুরেন্ট করা হয়েছে। আর এখানে নাকি বিশেষ বিশেষ দিন এবং বিকাল টাইম নাকি প্রচুর লোক আসে এখানে ঘোরার জন্য এবং সময় পাস করার জন্য। আর আমরা এখানে অটো থেকে নেমে পড়লাম এবং হাঁটতেছিলাম, ভাবতেছিলাম কি এটার ভিতরে যাব, মানে শিশুদের যেই রাইডগুলো রাখা আছে এখানে কি ঘুরতে যাব নাকি সামনেই চলে যাব যেটার উদ্দেশ্যে আমরা এখানে আসছি। বাট আমাদের হাতে সময় ছিল না, যেহেতু এখন শীতের সময় এবং দিনটাও অনেক ছোট, এই জন্য আমাদের আবার জলদি জলদি বাসায় যেতে হবে। সন্ধ্যা হওয়ার আগে আমাদের বাসায় যেতে হবে। আর যেহেতু আজকে 31st নাইট ডে এবং 8টার পরে সবকিছু অফ করে দিবে। আর এখানে অনেকগুলো পার্ক দেখতেছিলাম, এটা ছিল চেয়ারম্যান গার্ডেন পার্ক, আর সামনে আরো পার্ক ছিল এবং বিশাল বড় বড় মরুভূমি এরিয়া। আর এখানে একটা বিষয় আমার খুবই খারাপ লাগছে, কিছু কিছু ছেলেরা এখানে মোটরসাইকেল চালাচ্ছিল খুবই বিপজ্জনক ভাবে এবং রাফ চালাচ্ছিল। এগুলো দেখে আমরা ওখানে আর দেরি করলাম না, ভাবলাম আমরা যেটা উদ্দেশ্য আছে ওই জায়গায় চলে যাই, এখানে সময় নষ্ট, এখান থেকে সুন্দরভাবে যেতে পারলেই বাসি। তারপর দেখতে পেলাম নদীর সাইডে এবং হাঁটু পানিতে নেমে তারপর গরু ঘাস খাইতেছিল। এখন কোথায় চলে আসছি? নাগারাকান্দি। এই নদীটার নামটা কি আমি জানি না, এটা কি মেঘনা নদীর সাথে নাকি মিলছে? হ্যাঁ, আর আমরা এখন আছি নরসিংদী নাগারাকান্দি হাঁটতেছি। প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করে তারপরে এখানে আসা।
এখন আমরা নদীর একদম মাঝামাঝি অবস্থায় আছি এবং গাড়ি যাওয়ার কারণে ব্রিজটা একটু ঝাঁকি খাইতেছিল আর একটু ভয় লাগতেছিল। তারপর আমরা বড় বড় হাঁটা দিয়ে চলে গেলাম নদীর ওই প্রান্তে। গাইস, নদী স্পিড ঘুরে দিচ্ছে, স্পিড ঘুরে দিচ্ছে। আমি আর আমার বোন একটু দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম এবং ভিডিও নিচ্ছিলাম, আর ওইদিকে আমার ভাই এবং কাজিন আমাদের ডাকতেছিল জলদি জলদি যাওয়ার জন্য। আর এইদিকে বড় একটা শিপ যাইতেছিল, ওইটাকে দেখতেছিলাম এবং একটা স্পিড বোট আসতেছিল। স্পিড বোট আসতেছে, দেখা যাচ্ছে একটা স্পিড বোট আসতেছে। ওই তো দেখতেছি কিনা, দেখা যায় কিনা বলতে পারতেছি না, সূর্যের জন্য কিছুই দেখতে পারতেছি না। কি করে দেখা এই তো ব্যাক ক্যামেরা, স্পিড বোট। হাই, আমি হ্যালো বলতেছি, হ্যালো হ্যালো। অনেক স্পিড বোট দিয়ে ঘুরতেছে। এখানে অনেকে এসে স্পিড বোট দিয়ে ঘোরাঘুরি করে, যেহেতু আমরা সবাই, আমি বাদে সবাই ছোট, এই জন্য ওই দিকটা আর ভাবলাম না। তাই আমি আবার এদিকে একটু হেঁটে হেঁটে এবং ভিডিও নিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, আর বাকি ভিডিওগুলো আসছে খুবই শীঘ্রই এবং আমাদের সাথেই থাকবেন দেখার জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এবং নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবার জন্য নতুন বছরটা সুন্দর কাটে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।